আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা যারা ব্লগিং করে থাকি অর্থাৎ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি তাদের জন্য ওয়েবসাইটের সবচাইতে প্রাণকেন্দ্র হচ্ছে সেই ওয়েবসাইটের আর্টিকেল বা পোস্ট। এই কন্টেন্ট বা আর্টিকেল আমরা আসলে যদি মানসম্মত ওয়েবসাইটে পাবলিশ না করি বা মানসম্মত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে না থাকে তাহলে আমরা যতই বিভিন্ন মাধ্যম থেকে ট্রাফিক নিয়ে আসি কিনা সেই ট্রাফিকগুলি কন্টিনিউ করবে না, আর আপনার ওয়েবসাইটটিও আপনি দূর পর্যন্ত গ্রো করতে পারবেন না। এজন্য অবশ্যই আমাদের ব্লগিং করার পূর্বে সেই ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেলগুলোর উপরে বেশিরভাগ গুরুত্ব দিতে হবে। তো এই গুরুত্বগুলো দিতে গিয়ে আমরা যারা ইংলিশে ব্লগিং করি বা করতে চাই, তো আমরা সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট লেখার উপরে অনেক ধরনের অনীহা বা প্রবলেম হয়ে থাকে, আমরা মানসম্মত কন্টেন্ট লিখতে পারি না। এজন্যই আমি আমার ইউটিউব চ্যানেলে, এখানে দেখুন আমার ইউটিউব চ্যানেলের যদি প্লে লিস্টে আসেন তাহলে ফ্রি ইউনিক আর্টিকেল বলে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন। সেখানে কিভাবে ফ্রিতে ইউনিক আর্টিকেল লিখবেন সেই মাধ্যমগুলি নিয়ে ভিডিও তৈরি করা রয়েছে, আজকেও তৈরি হচ্ছে। ইভেন আরও এই বিষয়ে ফ্রিতে যেহেতু আসলে ইউনিক আর্টিকেল লিখবো এজন্য আমাদের বিভিন্ন মাধ্যম জানা দরকার, যে মাধ্যমগুলি সবগুলি একত্রিত করে একটি ভালো মানের আর্টিকেল বা কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে আমরা দিতে পারি। কারণ আমরা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি আমাদের কম বেশি লো ভ্যালু কন্টেন্টের সমস্যাটি সবচেয়ে বেশি। তো এই মাধ্যম যদি আজকে দেখাই মাধ্যম যদি অবলম্বন করে আপনি আপনার সাইটে কন্টেন্ট লিখেন এবং পাবলিশ করেন, আমি আশা করব আপনাকে লো ভ্যালু কন্টেন্ট এই ইস্যুর সম্মুখীন হতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে বিষয়ে কন্টেন্ট লিখবেন বা আপনার যে মূল টপিক থাকবে সেই টপিকটি দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তো আমি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন ম্যানুয়ালি সে বিষয়ে ভিডিও রয়েছে। তো আমি আসলে কন্টেন্ট লেখা বিষয়ে যেহেতু ভিডিও তৈরি করছি তার পাশাপাশি আসলে আমি কিছু এসইও রিলেটিভ বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কিভাবে সেই মাধ্যমে আপনি কন্টেন্ট লিখবেন। তার আগে অবশ্যই আপনার এই কিওয়ার্ড প্রয়োজন হবে। তো আপনার পোস্টের হেডলাইনটি আপনি গুগলে সার্চ করলে নিচের দিকে আসলে দেখুন রিলেটিভ কিওয়ার্ড পেয়ে যাবেন। তো আমি অলরেডি একটি পোস্ট লিখে রেখেছি আপনাদের জন্য যাতে সময় কম লাগে। তো দেখুন এখানে 1035 ওয়ার্ডের একটি পোস্ট ইতিপূর্বে আমি লিখে ফেলেছি 5 মিনিটের মধ্যে। তো এবং ট্যাগ হিসাবে সেই কিওয়ার্ডগুলি নিয়ে এসেছি। তো এই পোস্টটি কিভাবে লিখলাম এবং এই পোস্টটি আসলে ইউনিক কিনা তা অলরেডি আপনারা এখানে লাইভ আকারে আমি চেক করেছি। দেখুন এখান থেকে মাত্র 4% সমস্যা ডুপ্লিকেট আর 96% ইউনিক। অর্থাৎ এই মাধ্যমে এত হাই কোয়ালিটি একটি কন্টেন্ট লিখলাম মাত্র 5 মিনিটে, তাও আবার 96% ইউনিক। তো এই পোস্টটি আসলে কিভাবে আপনি লিখবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো গুগলে গিয়ে আপনি rytr.me লিখে যখনই সার্চ করবেন এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটে ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটের হোম পেজে যখনই আসবেন তখনই দেখুন স্টার্ট রিটাইপিং, এখানে চলে আসলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো আপনার যেহেতু অ্যাকাউন্ট করা নেই আপনার সামনে আপনার জিমেইল লিস্টগুলো আসবে, যে কোনো একটি জিমেইলের মাধ্যমে বা ফেসবুক আইডির মাধ্যমে আপনি ডিরেক্টলি এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। তো লগ ইন করলে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে আপনি যে হেডলাইন বা ট্যাগলাইন আপনি আপনার পোস্টের জন্য তৈরি করে রেখেছেন জাস্ট এটি কপি করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে দেখুন অসংখ্য এখানে সিস্টেম রয়েছে। তো এখানে দেখুন এসইও মেটা টাইটেল, আপনি যদি সেই পোস্টের টাইটেল তৈরি করতে চান জাস্ট এখানে টার্গেটিং কিওয়ার্ডটি দিয়ে আপনি এখানে ক্লিক করলেই ডান দিকে আপনি দেখবেন যে আপনাকে সাজেশন করবে যে কি ধরনের আপনার হেডলাইন বা টপিক হলে সেই পোস্টের জন্য ভালো হয়। তো এখানে তিনটি, এখানে আপনি যে কয়টি সিলেক্ট করে দিবেন সেই কয়টি এখানে শো করবে। তো এভাবে একটি পোস্টের হেডলাইন আপনি সিলেক্ট করে নেবেন।
এরপরে যেটি পছন্দ হবে সেটি কপি করে একটি ওয়ার্ড ফাইলে নিয়ে নেবেন। এরপরে যে বিষয় তা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশনের জন্য এখানে এসইও মেটা ডেসক্রিপশন বলে একটি অপশন রয়েছে। তো এই এসইও মেটা ডেসক্রিপশন আপনি এখানে সিলেক্ট করে জাস্ট আপনার যে টপিকটি রয়েছে সেই টপিকটি এখানে কপি করে পেস্ট করে দিয়ে এখানে জাস্ট রিটাইপিং এর উপরে ক্লিক করে দিবেন। নিচে দেখুন তিনটি আপনাকে সাজেশন করতেছে সুন্দর মেটা ডেসক্রিপশন এই পোস্ট রিলেটিভ, জাস্ট এখান থেকে আপনি কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে নেবেন। এরপরে যে কাজটি করবেন এখান থেকে আপনি দেখুন এখান থেকে ইন্ট্রোডাকশন যে বিষয়টি, এই যে এখানে দেখুন ব্লগ আইডিয়া অ্যান্ড আউটলাইন, আপনি চাইলে এখান থেকে আপনার সেই পোস্ট রিলেটিভ আরো কিছু লেখার জন্য আপনি জাস্ট এখানে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন এবং রিটাইপিং এর উপরে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে দেখতে পাবেন একটু সময় নিবে, নেওয়ার পরে এই রিলেটিভ আপনাকে সাজেশন করবে। এই যে দেখুন এখানে একদম আপনার সুন্দরভাবে এই রিলেটিভ কিছু বিষয় আপনাকে সাজেশন করছে। আপনি চাইলে এটি যদি পছন্দ হয় কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে নেবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে ব্লক সেকশন রাইটিং, অর্থাৎ এখানে এই মাধ্যমে আপনি এই কন্টেন্টগুলো লিখবেন। প্রথমে দেখুন এখানে যদি আমরা একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, এখানে নর্মাল বেবি ওয়েট, এখানে যদি এই ট্যাগলাইন বা কিওয়ার্ডটি আপনি সাব ট্যাগলাইন তৈরি করতে চান, জাস্ট এখানে সেকশন কিওয়ার্ডের ঘরে এটি দিয়ে দিবেন এবং সেকশন টপিকের ঘরে আপনার পোস্টের যে মূল টপিক বা মূল হেডলাইন, এই হেডলাইনটি জাস্ট আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে রিটাইপিং এর ঘরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নিচের দিকে আসলে দেখুন সুন্দরভাবে সেই এই সাব নর্মাল বেবি ওয়েট অ্যাট বার্থ ইন কেজি এই সম্পর্কে সুন্দরভাবে এখানে 300 বা 400 ওয়ার্ডের একটি প্যারা আপনাকে লিখে দিবে। তো এইভাবে পরবর্তীতে আপনার যে কয়টি কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলি দিয়ে আপনি সুন্দরভাবে 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে সুন্দর একটি কন্টেন্ট এখান থেকে লিখে ফেলবেন। এরপরে আপনি চাইলে কন্টেন্টটি আসলে ইউনিক হলো কিনা এই বিষয়টি চেক করতে হলে ডুপ্লিকেট চেকার এই টুলসের মাধ্যমে ফ্রিতে একদম ভালো রেজাল্ট দেয়। এই টুলসটি duplicatchecker.com, এই টুলসের মাধ্যমে আপনার কন্টেন্টটি আপনি চেক করে নিতে পারেন। তো আমি সবসময় সাজেশন করি 80% যদি ইউনিক হয়ে থাকে সে পোস্টে আপনি সাইটে পাবলিশ করতে পারবেন। তো অনেকে ভিডিওতে কমেন্টস করে, ইনবক্সে কমেন্টস করে যে আপনি এই বিষয়ে কন্টেন্ট লেখার ভিডিও দেন কিন্তু সেই কন্টেন্টগুলি আসলে আপনার সাইটে পাবলিশ করেন কিনা সে বিষয়ে একটু লাইভ দেখতে চাই। তো দেখুন আজকে আমি যে কন্টেন্টটি লিখে রেখেছি সেটি এখনো আমি পাবলিশ করিনি, কারণ এখানে ইমেজ যুক্ত করেছি, সবকিছু কমপ্লিট করে আমার ওয়ার্ড ফাইলে রেখেছি, বাট আমি পাবলিশ করি না। তো আপনাদের সামনেই এটি পাবলিশ করে একদম দেখাচ্ছি যে আমি আসলে আমার সাইটে এই কন্টেন্টগুলি দেই কিনা। তো আমি আগেও বলেছি আসলে ইংলিশ যে সাইটটি রয়েছে সম্পূর্ণভাবে গুগল অ্যাডসেন্স থেকে পাওয়া থেকে শুরু করে সবকিছুই আমি এই টুলসগুলির মাধ্যমেই কন্টেন্টগুলি লিখেছি এবং এক চান্সে আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি এবং আর্নিংও হচ্ছে। তো দেখুন আমি একদম সবকিছু এখানে লিখে রেখেছি। তো জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। তো আমার ওয়েবসাইটটি কম বেশি আপনারা সবাই জানেন, সবাই চিনেন। তো এই ওয়েবসাইটে যতগুলি কন্টেন্ট রয়েছে সবগুলি কন্টেন্টই এই মাধ্যমগুলি অবলম্বন করা। তবে আমি যেহেতু এখানে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এই ফ্রি ইউনিক আর্টিকেল সম্পর্কে ভিডিও দিচ্ছি, অবশ্যই আপনার মিনিমাম 20টি সাইটের সন্ধান আপনার জানতে হবে, যে 20টি সাইটকে ব্যবহার করে ফ্রিতে, কারণ আমরা যেহেতু পেইডে যাব না এজন্য আমাদের অনেকগুলি ওয়েবসাইট এবং অনেকগুলি এই টেকনিকগুলি ইউজ করতে হবে। এমনও হতে পারে আপনি এখান থেকে লিখতেছেন, এর ফলে আপনার একটি বিষয় এমন রয়েছে এখান থেকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে ওই টপিক বা ওই কিওয়ার্ডটি দিয়ে অন্য একটি টুলসের মাধ্যমে ওই অংশটুকু আপনি লিখে নিলেন। এরপরে অন্য কোনো ওয়েবসাইটের ফার্স্ট পেজে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের কোনো হেডলাইন সম্পর্কে আপনার লেখা দরকার, আপনি জাস্ট সেটিও অন্য জায়গা থেকে শেয়ার করে নিলেন। তো এইভাবে অনেকগুলি টেকনিক আসলে অবলম্বন করার মাধ্যমেই একটি 1000 বা 2000 ওয়ার্ডের একটি ইউনিক ইংলিশের এই ফ্রি ইউনিক আর্টিকেল বা কন্টেন্ট লিখতে হয়।
তো এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন। অ্যাজ ইউজুয়াল এসইওর যে বিষয় আছে সেগুলি মাথায় রেখে আপনি পোস্ট করবেন, দেখবেন যে আপনার ওয়েবসাইটে লো ভ্যালু কন্টেন্ট রিলেটিভ কোনো সমস্যা থাকবে না এবং আপনি ভালো মানের আর্নিং, ভালো মানের ভিজিটর এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন আমি পোস্টটি পাবলিশ করে দিয়েছি অক্টোবর 9। তো অনেকে চাইলে আপনারা এটি ফলো করতে পারেন, এটি নোট রাখতে পারেন যে পরবর্তীতে আমি পোস্টটি ডিলিট করি কিনা। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।